দত্ত এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আমাদের এই প্লেলিস্টের মাধ্যমে আলোচনা করছি বিসিএস ইংরেজি সাহিত্য প্রিলিমিনারির প্রস্তুতির সম্পর্কিত ভিডিওসমূহ। আজকে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। উইলিয়াম শেক্সপিয়ারের নাম আপনারা অনেকেই শুনেছেন, পড়েছেন, অত্যন্ত বিখ্যাত ইংরেজি সাহিত্যে, মহীরুহ। হ্যাঁ, শুধু বিখ্যাত বললে ভুল হবে, মহীরুহ। তার সম্পর্কে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি সাহিত্য পোর্শনে কী কী প্রশ্ন থাকতে পারে, কী কী তথ্য জেনে নিতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমরা ঝটপট আলোচনা করব। তো চলুন কথা না বেড়ে শুরু করি। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার তার জন্ম হচ্ছে 23শে এপ্রিল এবং মৃত্যু কিন্তু একই ডেট, 23শে এপ্রিল। ঠিক আছে, 1564 সালে জন্ম এবং 1616 সালে তার মৃত্যু, একই ডেট 23শে এপ্রিল। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে তার সম্পর্কে যেটা, তার উপাধিসমূহ আমরা প্রথমে পড়ে নিই। তার উপাধিসমূহ, তার উপাধিসমূহ কি কি আমরা একটু জেনে নিই। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড বলা হয় তাকে। দ্বিতীয়ত, দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয় তাকে। তৃতীয়ত, তাকে বলা হয় কিং উইদাউট ক্রাউন, কিং উইদাউট ক্রাউন, এবং বলা হয় বার্ড অফ অ্যাভন। অ্যাভন শহরে তার জন্ম, তাই তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। ঠিক আছে, এই কয়েকটা তথ্য প্রথমে জানতে হবে। তার জন্ম মৃত্যু 23শে এপ্রিল দুইটাই। 1564 সালে তার জন্ম এবং 1616 সালে তার মৃত্যু। উপাধিসমূহ হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট, কিং উইদাউট ক্রাউন এবং বার্ড অফ অ্যাভন। এই কয়েকটা তথ্য অবশ্যই জানতে হবে। এরপরে চলুন আমরা আরও কিছু তথ্য তার সম্পর্কে জেনে নিই। তার সম্পর্কে আমরা জেনে নিই। এখন তার সম্পর্কে আমরা এরপরে যেটা পড়ব সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের ডাক নাম। উইলিয়াম শেক্সপিয়ারের ডাক নামটা আমরা জেনে নিব। তার ডাক নাম হলো দি সোয়ান অফ অ্যাভন। দি সোয়ান, একটু আগে বললাম তার অ্যাভনে জন্ম, ইংল্যান্ডের। দি সোয়ান অফ অ্যাভন, এটা হলো তার ডাক নাম, উইলিয়াম শেক্সপিয়ারের ডাক নাম। ঠিক আছে, এখন এরপরে যেটা, তিনি সনেট লিখেছেন মোট, সনেট লিখেছেন মোট 154টি। 154টি সনেট তিনি লিখেছেন। ন্যারেটিভ পোয়েম লিখেছেন 3টি। ন্যারেটিভ পোয়েম লিখেছেন তিনি 3টি। ঠিক আছে, ন্যারেটিভ পোয়েম 3টি, সনেট 154, ন্যারেটিভ পোয়েম 3টি, এবং লং ন্যারেটিভ পোয়েম এইটা হচ্ছে তিনি লিখেছেন দি রেপ অফ লুক্রিস এবং ভেনাস। এটা হচ্ছে 1 এবং 2 নম্বর, ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস। এই দুটো হচ্ছে তার ন্যারেটিভ পোয়েম। ঠিক আছে, তাহলে সনেট লিখেছেন 154, ন্যারেটিভ পোয়েম 3টি এবং লং ন্যারেটিভ পোয়েম হচ্ছে 2টি, দি রেপ অফ লুক্রিস এবং ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস। এই দুইটা মনে রাখতে হবে। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো
তার নাটকগুলো অধিকাংশ নাটকগুলো ছিল 5টি অঙ্কে বিভক্ত। তার অধিকাংশ নাটকগুলোই ছিল 5টি অঙ্কে বিভক্ত, এটা আমাদের জেনে রাখতে হবে। এখন তিনি মূলত 4 ধরনের নাটক লিখেছেন। তার নাটকগুলো 4 ধরনের, মূলত নাট্যকার একজন। তার নাটকগুলো যেমন ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল এবং ট্র্যাজিকমেডি। ট্র্যাজেডি, কমেডি, হিস্টোরিক্যাল এবং ট্র্যাজিকমেডি, এই 4 ধরনের নাটক তিনি লিখেছেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো, তার সম্পর্কে আমরা আরও কিছু পড়ি। যেটা পড়ব সেটা হলো মার্কারটারই সমস্যা। আগের মার্কারটা যখন লিখছি তখন দাগগুলো উঠছে না, কিন্তু এটা দিয়ে উঠে যাচ্ছে। মার্কারটা পুরান ঢাকা থেকে কেনা হয়েছিল, খুব একটা ভালো হয়নি। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো শেক্সপিয়ার সম্পর্কে, যে ট্র্যাজেডি ড্রামা। ট্র্যাজেডি ড্রামা, শেক্সপিয়ারের ট্র্যাজেডি ড্রামার সম্পর্কে আমরা একটু জেনে নিব। শেক্সপিয়ারের ট্র্যাজেডি ড্রামাতে অবশ্যই কোনো ব্যক্তির নাম থাকবে। এটা কিন্তু প্রায় বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি শুধু লেখা থাকে, ট্র্যাজেডি ড্রামা না, ট্র্যাজেডি। নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে ট্র্যাজেডি ড্রামা একই। ট্র্যাজেডিগুলো হলো, শর্টকাটটা হলো, শর্টকাট যেটা, শর্টকাট টেকনিক, শর্টকাট টেকনিকটা হলো, শর্টকাট টেকনিক T2 ক্রেসিডাকে, T2 মানে T2 নামের একজন ব্যক্তি, তিনি ক্রেসিডাকে, একটু ওয়েট করবেন, মাইকটা ঠিক মতো হচ্ছে না। T2 ক্রেসিডাকে রোমের কিং, রোম এর কিং রোমের কিং T2 ক্রেসিডাকে রোমের কিং হ্যামের কাছে নিয়ে গেল। হ্যামের কাছে নিয়ে গেল। এই সবগুলোর মধ্যে একটা নাম আছে ট্র্যাজেডির, T2 ক্রেসিডা, রোম, কিংহ্যাম, ঠিক আছে। যেমন T2-তে, T2 যেটা, T2 এটা হলো টিটাস অ্যান্ড্রোনিকাস, টিটাস অ্যান্ড্রোনিকাস। ক্রেসিডা, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা নামে একটা নাটক তিনি লিখেছেন। এটা রোম, রোমিও অ্যান্ড জুলিয়েট। আরতে হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট। ওতে হচ্ছে ওথেলো, খুবই জনপ্রিয় নাটক, চরিত্রগুলো পড়তে হবে। এমতে হচ্ছে ম্যাকবেথ, ম্যাকবেথ। তাহলে কিং, কিংয়ে হচ্ছে কিং লিয়ার, কিংতে হয় হলো কিং লিয়ার, কিং লিয়ার। এবং হ্যাম হচ্ছে হ্যামলেট, হ্যামতে হ্যামলেট, হ্যামলেট, এই যে হ্যাম, হ্যামতে হচ্ছে হ্যামলেট। এই কয়েকটা, হ্যাঁ। এছাড়াও তার কয়েকটা আছে, আমি এখানে একটু করে দিই আর একবার, যে শর্টকাট, উইলিয়াম শেক্সপিয়ারের শর্টকাট ড্রামাগুলো মনে রাখার টেকনিক। দেখুন, শর্টকাট টেকনিক, T2 ক্রেসিডাকে রোমের কিং হ্যামের কাছে নিয়ে গেল। T2-তে হচ্ছে টিটাস অ্যান্ড্রোনিকাস, ক্রেসিডা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, রোম রোমিও অ্যান্ড জুলিয়েট, ওতে ওথেলো, এমতে ম্যাকবেথ, কিং কিং লিয়ার, হ্যাম হ্যামলেট। ঠিক আছে, হয়ে গেল কিন্তু এই কয়েকটা। বিসিএসে বারবার আসে, নিচের কোনটি শেক্সপিয়ারের ট্র্যাজেডি, কোনটি শেক্সপিয়ারের কমেডি, এগুলো আসে, হ্যাঁ, পড়তে হবে, এগুলো না পড়লে হবে না। তাহলে দেখুন,
এছাড়া কয়েকটা নাটক আমরা সম্পর্কে জেনে নিই যে রোম যেটা বলেছি আমরা, রোমিও নাটক, রোমিও সংক্ষেপে কয়েকটা চরিত্র বলে দিচ্ছি। রোমিওর কয়েকটা চরিত্র হচ্ছে মন্টেগু কাপুলেট, মন্টেগু ক্যাপুলেট, ম্যাকবেথ। রোমিও নাটক মানে রোমিও অ্যান্ড জুলিয়েট, কিন্তু রোমিও অ্যান্ড জুলিয়েট। ম্যাকবেথ নাটকের চরিত্র হচ্ছে ডানকান ম্যালকন এবং ম্যাকডাফ। ঠিক আছে, ম্যাকডাফ। চরিত্রগুলো প্রায়ই আসে। নিচের কোন চরিত্র ম্যালকন নিচের কোন ট্র্যাজেডির চরিত্র, কোন ড্রামার চরিত্র আসে? হ্যাঁ, এরকম পড়ে নেওয়া লাগবে। কিং লিয়ার, তাহলে হচ্ছে ম্যাকবেথ নাটকের কিন্তু চরিত্র। শুধু লিখলাম, বুঝে নিতে হবে যে ম্যাকবেথ। আর হচ্ছে কিং লিয়ারের চরিত্রগুলো হলো, এটা আমরা জানি সবাই, গনেরিল, রিগ্যান এবং কর্ডেলিয়া। ঠিক আছে, এই কয়েকটা। আর হ্যামলেট নাটক সম্পর্কে একটা তথ্য যেতে হবে। হ্যামলেট তথ্যগুলো হলো, হ্যামলেট 4042 লাইনস এবং 30,557 ওয়ার্ডস আছে হ্যামলেটে। ঠিক আছে, এখন এই সম্পর্কিত শেক্সপিয়ার সম্পর্কিত ভিডিওটার প্রথম পার্ট আমরা এখানেই রাখছি। এই ভিডিওটা 3টা পার্ট হবে মোট। আমরা আগামীকাল সন্ধ্যা 7টায় এর দ্বিতীয় পার্ট আপলোড করব এবং পরদিন তৃতীয় পার্ট আপলোড হবে। সন্ধ্যা 7টায় কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হবে, 7টা থেকে 7:30 সর্বোচ্চ। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনারা চোখ রাখবেন। সবাইকে ধন্যবাদ।